আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ফটোশপ বাংলা টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আইসিটি এডুকেশনের পক্ষ থেকে আমি আব্দুর রাজ্জাক খোকা। আজকে আমরা কাজ করব একটা প্রোডাক্ট ইমেজ নিয়ে। আশা করি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে ফটোশপ ওপেন করে নিব। এটি হচ্ছে ফটোশপের উইন্ডোজ বক্স। আমরা ফটোশপ ওপেন করেই যে উইন্ডোটি দেখতে পারবো সেটি হচ্ছে এটি। তো আমরা কাজ শুরু করব প্রথম একদম বেসিক লেভেল থেকে। যেহেতু আমাদের এর আগে কখনো ফটোশপ সম্পর্কে আইডিয়া নাই, তো সেক্ষেত্রে আপনাদের নিয়ে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে একদম বেসিক লেভেল থেকে। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। আমরা এই স্থানে, এই ফাঁকা জায়গাটায় আমরা কিভাবে একটি প্রোডাক্ট ওপেন করব সেই ব্যাপারে আমরা এখন দেখব। প্রথমত আমরা এই প্রোডাক্টটি এখানে আনার জন্য কয়েকটি পদ্ধতি ব্যবহার করে থাকি। তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে ফাইল মেনু থেকে ওপেন। আমরা যদি এখানে ওপেন করি তাহলে একটা নতুন উইন্ডোজ বক্স আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমরা যেখানে প্রোডাক্ট রেখে থাকি বা যে কোনো ডিভাইসে হতে পারে, যে কোনো ড্রাইভে হতে পারে। তো আমরা এখান থেকে প্রথমত যে প্রোডাক্টটি সিলেক্ট করব সেটা হচ্ছে যে আমি এই প্রোডাক্টটির কাজ করব। তো প্রোডাক্টটি সিলেক্ট করার পর ওপেন বাটন ক্লিক করলে প্রোডাক্টটি ওপেন হয়ে যাবে। এটা একটা পদ্ধতি। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ও চাপ দিলে উইন্ডোজ বক্সটি চলে আসবে। তারপরে এখানে আমরা প্রোডাক্টটি সিলেক্ট করে ওপেন করলে এভাবে ওপেন হবে। আর একটা পদ্ধতি হচ্ছে আমরা যদি এই ফাঁকা জায়গাটা যেটা দেখতে পাচ্ছি, এই ফাঁকা জায়গার ভিতরে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের সেম উইন্ডোজ বক্সটি চলে আসবে। এখান থেকে আমরা প্রোডাক্টটি সিলেক্ট করে ওপেন ক্লিক করলে আমাদের প্রোডাক্টটি চলে আসবে। আর একটা পদ্ধতি হচ্ছে আমরা যদি ফটোশপটাকে মিনিমাইজ করে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কোন ফোল্ডারে আছে সেই ফোল্ডারটা আমরা যদি ওপেন করি, ওপেন করার পর আমরা যদি মনে করি যে যেখানে আছে সেখান থেকে আমরা পিকচারটা ক্লিক করে ধরে, অর্থাৎ পিকচারটাকে ক্লিক করে ধরে মাউস না ছেড়ে দিয়ে আমরা ফটোশপের উপর ড্র্যাগ করে ধরে এখানে মাঝখানে যখন চলে আসবো আমরা দেখতে পাচ্ছি যে প্লাস কপি একটা অপশন চলে আসছে। আমরা যদি এখন এখানে ছেড়ে দিই তাহলে প্রোডাক্টটি ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমরা ফটোশপে প্রোডাক্ট কিভাবে একটা ইমেজ ওপেন করতে পারি এটা আমরা শিখলাম। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা এখন আমাদের ওপেন হয়ে গেছে। তো এখন এই প্রোডাক্টটা ইমেজ যেটা আমরা দেখতে পাচ্ছি, যে ইমেজটার আসলে আমরা কি করব, মানে এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া উচিত আমরা যেহেতু নতুন, আমাদের আসলে এই প্রোডাক্টটা কী করতে হবে সেই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। সেটা হচ্ছে যে আমরা এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, নাকি শ্যাডো দিব, না কালার ম্যানিপুলেশন করব, ইটিসি আরও অনেক কাজ থেকে থাকে যেগুলো আমরা করে থাকি, বা এরা বিভিন্ন ধরনের কাজ চেয়ে থাকে। তো আমরা এখন এই প্রোডাক্টটি এখানে দেখতে পাচ্ছি যে লেয়ারে এখানে আমরা একটি লেয়ার দেখতে পাচ্ছি। যারা নতুন ফটোশপে বেসিক লেভেল থেকে যারা আসতেছেন তাদের মধ্যে সবচেয়ে যে বিষয়টা বেশি ভুল হয়ে থাকে সেটা হচ্ছে লেয়ার নিয়ে। লেয়ার কিভাবে একটা লেয়ার কি করতে হয়, লেয়ারকে নিয়ন্ত্রণ করতে হবে, কোন লেয়ারে কাজ করতে হবে, কিভাবে কোন লেয়ারটির সাথে কোন লেয়ারটি ঠিক রাখতে হবে। তো অনেক ব্যাপার থাকে। আমরা যারা গ্রাফিক ডিজাইন করি তারা বেসিক্যালি এখানে গ্রাফিক ডিজাইনে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে লেয়ারকে মেনটেন করা। তো আমরা এখানে এই ইমেজটির কাজ করার আগে আমরা আরেকটি ইমেজ, এই ব্যাকগ্রাউন্ডটি আরেকটি কপি করে নেব। এই জন্য কপিটি করব যাতে আমরা যদি কোনো কাজ করতে গিয়ে যদি মূল ইমেজ যেটা আমরা বায়াররা যে ইমেজটা আমাকে দেবে সেই ইমেজটা যাতে নষ্ট না হয়, সেই জন্য আমরা একটা মেইন ইমেজ রেখে আরেকটি ইমেজ কপি করব। আমরা কপি করা ইমেজের উপর কাজ করব। তো আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপ দিলে একটি নতুন লেয়ার আসবে। আমরা দেখতে পাচ্ছি একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে। তো এখন এই লেয়ার কয়েকভাবে আনা যায়। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপ দিয়ে আনলাম। তো এখন এইটা আবার আমি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আর কিবোর্ড এখান থেকে মাউসের মাধ্যমে আমরা যেভাবে আনতে পারি তা হচ্ছে যে এটার উপর ক্লিক করে আমরা যদি এখানে এনে ছেড়ে দিই তাহলে একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট এ নিউ লেয়ার। আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটি আরেকটি কপি হয়ে গেছে।
এখন আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু এই প্রোডাক্টটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেই জন্য আমাদের যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করে আরেকটি নতুন লেয়ার নিতে হবে। আর নতুন লেয়ার নিব আমরা, এই জন্য নিব যে আমরা যে প্রোডাক্টটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করবো এটা আসলে প্রপারলি আমরা কাজ হচ্ছে কিনা বা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হচ্ছে কিনা সেটা বোঝার জন্য। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যে কোনো একটি কালার নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টুল বক্স থেকে এখানে আমরা যাব হচ্ছে পেন বাকেট টুল আমাদের প্রয়োজন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেডিয়েন্ট টুল, পেন বাকেট টুল, 3D ম্যাটেরিয়াল টুল, ড্রপ টুল। তো আমাদের পেন বাকেট টুল প্রয়োজন। পেন বাকেট টুলটা আমরা সিলেক্ট করব। তারপর এখানে ফোরগ্রাউন্ড, নিচের কালারটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, উপরে হোয়াইট কালার যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। তো আমরা এখানে সিলেক্ট করে আমরা যে কোনো কালার নিতে পারি। তো আমরা আপাতত হোয়াইট কালার নিব। হোয়াইট কালার নেওয়ার পর আমরা এখানে ক্লিক করব, দেখব যে আমরা এখানে হোয়াইট কালারে ফিল আপ হয়ে গেছে লেয়ারটি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যদি উপরের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এখানে পেন বাকেট টুল মাধ্যমে ক্লিক করি, তাহলে আমাদের প্রোডাক্টের মানে এই ইমেজটার কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো আসলে আমাদের এটা খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে যে আমরা যে কোন ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি, কোন লেয়ারের কালারটা। তো এই জন্য আমাদের সেই লেয়ারটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তো আমাদের যেহেতু এখানে ভুল হয়ে গেছে, তো আমরা এখানে পূর্ব অবস্থায় ফিরে আসবো কীভাবে? এখানে আমরা কিবোর্ড থেকে Ctrl Z দিলে আমরা পূর্ব অবস্থায় ফিরে আসতে পারতেছি। এই জিনিসটা আমরা বরাবরই সবসময় মনে রাখবো যে আমরা কোন লেয়ারে কাজ করতেছি। আমাদের লেয়ারটাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং লেয়ারটাকে মেনটেন করতে হবে। আমরা এই লেয়ারটির উপরেই কাজ করব। তো আমরা এখন আমাদের সুবিধার্থে আমরা এটি রিনেম করে নিতে পারি। এখানে ডাবল ক্লিক করলে আমরা দেখব যে এডিট মেনু, এডিট, আমরা এটা এডিট নামে সেভ করলাম আমাদের সুবিধার্থে যে আমরা এই পিকচারটির উপর এডিট করেছি। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটি আমরা কিভাবে রিমুভ করব, কোন টুলের মাধ্যমে রিমুভ করব। তো আমরা সব সময় যে কাজটা করে থাকি, যারা বায়াররা যে কাজটা চায় বা যে টুলের মাধ্যমে কাজটা করে চায় সেটা হচ্ছে পেন টুলের মাধ্যমে কাজটা বায়াররা সবসময় চেয়ে থাকে। তো এইটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ আরও বিভিন্ন টুল দিয়ে মাধ্যমে করা যায়, কিন্তু প্রপার ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় পেন টুলের মাধ্যমে। তো আমরা এখান থেকে টুল মেনু, এখানে আমরা বামে একটা অপশন দেখতে পাচ্ছি, অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো টুল আছে। তো এখান থেকে আমরা, এটা হচ্ছে পেন টুল। তো আমরা পেন টুলের উপর রাইট বাটন ক্লিক করলে দেখতে পারবো যে পেন টুলের 5টি অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথমে এটা হচ্ছে পেন টুল, পরে ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পেন টুল, ডিলেট অ্যাঙ্কর পেন টুল, পয়েন্ট টুল এবং কনভার্ট পয়েন্ট টুল। তো আমরা মূলত পেন টুল নিয়ে কাজ করব। আমরা পেন টুলটি সিলেক্ট করলাম। পেন টুলটি সিলেক্ট করে এখন আমরা এই প্রোডাক্টটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমার ইমেজটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করার আগে পিকচারটি আমাকে জুম করে নিতে হবে। তো আমরা কিভাবে জুম করব? কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপ দিলে তখন পিকচারটি জুম হবে। তো আমাদের যতটুকু জুম করার প্রয়োজন আমরা ততটুকু জুম করে নিব। আর এখন জুম করার পর আমরা যে জিনিসটা খেয়াল করব যে আমরা পিকচারটা সরাবো কীভাবে, পিকচারটা এদিক ওদিকে সরাবো কীভাবে। তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এর দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমরা যদি স্ক্রল বার এদিকে নড়াচড়া করে থাকি তাহলে আমরা এইভাবেও সরাইতে পারি পিকচারটি। আর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা কিবোর্ড থেকে স্পেস বার চেপে ধরে, যখন চেপে ধরবো তখন এখানে একটা হাতের চিহ্ন আসবে। তো আমরা হাতটা দিয়ে যদি মাউস ক্লিক করে যেদিকে নিয়ে যাব ঠিক সেদিকেই সে মুভ করবে। তো এটা হচ্ছে সহজ পদ্ধতি এবং সচরাচর সবসময় ব্যবহার করা হয়। আমরা যারা ফটোশপ নিয়ে কাজ করে তারা সবসময় এই টুলটি ব্যবহার করে থাকে, এই অপশনটি ব্যবহার করে থাকে। তো আমরা এখন পেন টুল দিয়ে এটি রিমুভ করব। তো আপনাদের সুবিধার্থে আমি খুব স্লোলি দেখাচ্ছি যে কীভাবে পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হয়। তার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, পেন টুল সিলেক্ট করার সময় পর এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেখানে হচ্ছে এখানে পাথ সিলেক্ট করতে। তো আমরা এখন আসি, এখান থেকে শুরু করলাম, এখান থেকে এইভাবে, এখান থেকে আপনারা ভালো করে খেয়াল করবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা এই কাজগুলো খুব সহজেই বুঝবেন এবং অনেক উপকৃত হবেন। আর টিউটোরিয়াল বানাতে অনেক ভুল ভ্রান্তি হবে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা খুব প্রফেশনাল টিউটোরিয়াল বানাতে পারি না।
বানানোর চেষ্টা করতেছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যাতে আপনাদের টিউটোরিয়াল রেডি করে আপনাদের সহযোগিতায় আসতে পারি। এর মধ্যে একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে যে অনেক সময় আপনারা ভাববেন যে আমি এই মাথাটা কিভাবে কেটে দিলাম, এখানে একটা মাথা বের হয়ে গেছে, মাথাটা আমি কিভাবে কেটে দিলাম। এটার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটার উপর যখন মিডল পয়েন্টে বরাবর যখন আমরা কার্সরটা নিয়ে আসবো, তখন এটার স্ক্রিনটা দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে একটুখানি পিছনে, মানে পেন টুলের পিছনে একটা দাগ বা একটা অপশন আসছে। তখন আমরা এখানে অল্টার চেপে ধরে ক্লিক করব, মাথাটা কেটে যাবে। জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে, আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে হয়, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেলে আমাদের কমেন্টস করবেন। এছাড়াও আছে আমাদের ফেসবুক লাইক পেজে আমাদেরকে কমেন্টস করবেন, লাইক পেজের মাধ্যমে আমাদেরকে কোশ্চেন করবেন। আমরা যতদূর সম্ভব আমরা আপনাদের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করব। আমরা এখানে আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে শুরু করেছিলাম। দেখেন আমরা যখন কার্সরটা এখানে নিয়ে আসতেছি, তখন পিছনে একটা গোল চিহ্ন হচ্ছে, গোল সার্কেল হচ্ছে। তো এখানে বুঝতে হবে যে আমাদের এখান থেকে শুরু হয়েছে এবং এখান থেকে আমাদের শেষ করতে হবে, মাথাটা এখানেই জয়েন করতে হবে। তো আমরা এখান থেকে এটা জয়েন করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের পুরো সার্কেলটাই পাত করা হয়ে গেছে পেন টুলের মাধ্যমে। এখন আমরা এটাকে কিভাবে রিমুভ করব, কিভাবে বাকি অংশের কাজ করব, সেটা হচ্ছে যে সিলেক্ট থাকা অবস্থায়, পেন টুলের সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাঝখানে রাইট বাটন ক্লিক করব এবং ম্যাক্স সিলেকশন, এখানে ম্যাক্স সিলেকশনে আমরা যাব। এখানে ম্যাক্স সিলেকশনে ফেদার রেডিয়াস যদি আমাদের কোনো বাড়তি কাজে যদি আমাদের কোনো অংশ যদি কেটে দিতে হয়, সেটা আমাদের অন্য হিসাব। তবে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে ফেদার আমাদের এখানে সবসময় 0 রাখতে হবে, অলওয়েজ 0। আমরা ওকে দিলাম, দেখলাম যে আমাদের প্রোডাক্টটি সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা যদি ডিলিট করি, তাহলে এখন ডিলিট হয়ে যাবে। কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এটার ভিতরের অংশটা সিলেক্ট ছিল বিদায় ভিতরের অংশটি ডিলিট হয়ে গেছে। তো আমাদের তো ভিতরের অংশটি রাখতে হবে, এই জন্য কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেড দিয়ে পূর্ব অবস্থায় ফিরে আসলাম। আমাদের বাহিরের অংশটি ডিলিট করতে হবে। তো বাহিরের অংশটি সিলেক্ট করার জন্য কি করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিলেই আমাদের বাইরের অংশটি সিলেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে যদি আমরা ডিলিট প্রেস করি, তাহলে বাইরের অংশটি সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের এই সিলেকশন অংশটি কিভাবে আমরা ডিসিলেক্ট করে দিব, এটার অপশন হচ্ছে যে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলেই এটা ডিসিলেক্ট হয়ে গেল। তাহলে আমরা আজকে দেখতে পারলাম যে কিভাবে একটি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়।